বন্ধুরা, আজকে আমি বানাবো দেশি মোরগের ঝোল। তো তার জন্য আমি 750 দেশি মুরগি নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি আদা রসুন বাটা, আলুগুলোকে আমি ছাড়িয়ে পিস করে নিয়েছি টমেটো কুচি, নিয়েছি পেঁয়াজ কুচি। তো এগুলো আমি আগে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমি সবার প্রথমে পরিমাণ মতো নুন দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর আদা রসুন পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। সাথে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো সব কিছু দিয়ে আমি ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে দেবো টমেটো কুচি, আর দেবো সামান্য পরিমাণে সরষের তেল। দিয়ে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট আমার হয়ে গেছে। এরপরে আমি গোটা গরম মশলা, দুটো তেজপাতা দিয়ে দেবো, গোটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা এতে দিয়ে দেবো। দিয়ে এটাকে আরেকটু ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো। রেস্ট হতে হতে ততক্ষণে আমি আলুটা ভেজে নেব। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। আজকে আমি কাঠের উনুনে রান্না করব, তার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। প্রথমে আমি তেলটা দিয়ে দেবো, তেলটা গরম হতে দেবো। তেলটা আমার গরম হয়ে এসেছে, আমি একটুখানি নেড়ে দেবো, নিয়ে আমি আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলোকে আমি ভালো করে লাল করে ভেজে নেব। আলুগুলো একটুখানি হয়ে আসলে আমি একটু সামান্য নুন দিয়ে দেবো, তাহলে আলুটা ভালো সেদ্ধ হবে আর খেতেও ভালো লাগবে। এইভাবে আলুটা আমি 2 মিনিট ভালো করে ভেজে লাল করে নেব। আলুগুলো প্রায় লাল হয়ে গেছে, এবার আমি একটু সামান্য হলুদ দিয়ে দেবো কালার হওয়ার জন্য। দিয়ে আমি ভালো করে একটু নেড়ে দেবো। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার একটু আমি একটা পাত্রে নামিয়ে নেব। এবার এই গরম তেলে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। মাংসটাকে আমি ভালো করে নাড়বো। এই মাংসটা যেহেতু দেশি মুরগি, সেই জন্য এটাকে ঢেকে দিয়ে আমি 15-20 মিনিট কষাবো। মশলা ম্যারিনেট করে রেখে রান্না করলে খাওয়া খুব খেতে স্বাদ হয়। এটাকে আমি ঢেকে দেবো। বাদে আমি ঢাকনাটা একটু খুলে নেব, খুলে আমি একটু নেড়ে দেবো। এরকম কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলে মাংসটা নেড়ে দিতে হবে। আমি আবার এটাকে ঢেকে দেবো। 2-3 মিনিট মতো হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা খুলে একটু দেখে নেব। মাংস থেকে এই জলটা ছেড়েছে। ভালো করে নেড়ে আমি এবার ভাজা আলুগুলো দিয়ে দেবো।
ভাজা আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আবার এটা 1-2 মিনিটের জন্য ঢেকে দেবো। এইভাবে যতক্ষণ না মশলাটা কষছি ততক্ষণ কষাতে থাকতে হবে। যখন মাংস থেকে তেলটা ছেড়ে দেবে তখন পরিমাণ মতো জল দেওয়া হবে। তারপর আমি এটা ঢেকে দেবো। আমি ঢাকনাটা খুলে দেখে নেব। মাংস থেকে তেল বেরোনো শুরু হয়ে গেছে। আরও 2 মিনিট এটাকে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে জল দেবো। সমস্ত মশলাগুলো মিলিয়ে গেছে। এইভাবে ঢেকে ঢেকে রান্না করলে মাংসটা খেতেও খুব ভালো লাগে। যেহেতু দেশি মুরগি সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই জন্য ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতো জল দেবো। এটাকে আমি আবার একটু ঢেকে দেবো। মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, তেল বেশি বেশি করে বেরোচ্ছে দেখুন। এবার আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দেবো। আপনারা যে যেমনভাবে ঝোল খেতে চান, যেমন খেতে চান তেমন দেবেন। এবার আমি এটাকে জলটা দিয়ে দেবো। আমি জল দিয়ে দেবো। জল দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেবো 10-15 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি এটা খুলে দেখব। 10 মিনিট মতো হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে মাংসটা একটু দেখে নেব। মাংসটা প্রায় হয়েই গেছে। এটা মাংসটা নামিয়ে নেব। তারপরে রেডি হয়ে গেছে। আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।